ঝিলিকের বাচ্চার ক্ষতি করতে এসে আখির কাছে ধরা পড়ল পলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গৌরব আর দেবাকে নিজের বিজনেসের দায়িত্ব দিয়ে দিয়েছে পিয়ারকে, আর সেই বিজনেসেই ঢোকার জন্য ফিতে কাটে দেবা আর গৌরব। তার মধ্যেই পিয়ারকে বলে, যাক সব কিছু ভালোই ভালোই মিটে গেল, এবার চলো ভেতরে যাওয়া যাক। গৌরব তো ভেতরে আসে আর এসে দেখে টেবিল রয়েছে আর রয়েছে একটা চেয়ার। গৌরব তখন বলে, একটা চেয়ারে কিচ্ছু হবে না, এখানে আরও একটা চেয়ার লাগবে। আমি আর দেবা দুজন মিলে এই ব্যবসাটাকে সামলাবো। তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি আমাকেও আর এই কোম্পানিতে রেখো না। পিয়ারকে বলে, আমি কি কখনো এমনটা বলেছি? তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, এতটা বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আর একটা চেয়ার আনার ব্যবস্থা করছি। এরপর দুই ভাই দুই চেয়ারে বসে অফিসের দায়িত্ব সামলাবে বলে ঠিক করে। ঠিক সেই মুহূর্তেই পিয়ারকে প্রশ্ন করে গৌরব যে, তুমি না থাকাকালীন মা আমাকে জোর করেছিল এই ব্যবসার দায়িত্ব নিতে, তো আমি এই ব্যবসার দায়িত্ব নিয়েও ছিলাম। তখন আমি অ্যাকাউন্টস ঘেটে দেখেছিলাম এই কোম্পানিতে কোনো টাকা পয়সাই নেই অ্যাকাউন্টে। গৌরবের কথা শুনে পিয়ারকে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ। আসলে আমার কারোর উপরে বিশ্বাস আর ভরসা ছিল না, তাই আমি টাকাগুলো আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। দু একদিনের মধ্যে সেই টাকা কোম্পানির অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেব, তোমার কোনো অসুবিধা হবে না। গৌরব বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল। কি দেবা, আমরা দুজন পারবো তো অফিসটাকে সামলাতে? দেবা বলে, নিশ্চয়ই পারবো। আমরা দুই ভাই যদি একসাথে থাকি তাহলে অনেক কিছুই করা সম্ভব, যেটা অন্য কোনো মানুষ পারবে না। এর মাঝখানে এইসব দেখার পরে পলি আর গোরা দুজন মিলে পরামর্শ করতে থাকে। তখন পলি বলে, দেখলি তো গোরা, এখন আমে আর দুধে মিশে গেল, আমি আর তুই আটি হয়ে গড়াগড়ি করছি। তখন গোরা বলে, আমের আটি হয়ে গড়াগড়ি করলে তাও বুঝতাম, কোনো এক জায়গায় পড়ে থাকতাম, ঠিক চারা গাছ হয়ে জন্মাতাম আর বড় একটা গাছ হয়ে উঠতাম। কিন্তু আমি তো কুলের আটির মতন গড়াগড়ি খাচ্ছি মা, এরপর কি হবে বলো তো? পলি বলে, ঝিলিকের ওই বাচ্চাটা এই পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। যদি ও চলে আসে তাহলে আমরা আরও এই বাড়ি থেকে একেবারে শেষ হয়ে যাব। তাই তার আগে কিছু একটা করতে হবে, ওই বাচ্চাটাকে চিরদিনের মতন শেষ করে দিতে হবে। আর এটা শোনার পর গোরা বলে, কি বলছো কি মা? পলি বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। এর মাঝখানে রাইমা বলে, তারপর পিসিমণি প্ল্যান করা সব হয়ে গেছে? পলি তখন বলে, রাইমা তুমি এসেছো, খুব ভালো হয়েছে, একটা বুদ্ধি দাও, কি করি বলো তো? এই রকমভাবে তো আর চলতে দেওয়া যায় না, দাদাও তো বদলে গেল। এরপর দাদার নাতি নাতনি হলে তার কাছেই সমস্ত সম্পত্তি চলে যাবে, তুমিও কিছু পাবে না আর আমিও কিছু পাবো না। এরপরেই পলি বলে, তুমি একটা আইডিয়া দাও না। তখন রাইমা বলে, দিতে পারি, কিন্তু আপনাকেই কাজটা করতে হবে, কাজটা কিন্তু আমি করতে পারবো না। পলি বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি শুধু বলো কি করতে হবে, বাকিটা আমি সামলে দেব। রাইমা বলে, আপনি ঝিলিকের অ্যাটেন্ডেন্ট হয়ে যান, ও কি খাবে ও কি পড়বে সারাক্ষণ ওর সাথে জুড়ে থাকেন, আর সুযোগ বুঝে ওর খাবারে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিন। জানেন তো শুরুর স্টেজে যদি কিছু হয় তাহলে সেটা দুর্ভাগ্য বলেই মেনে নেবে, বেশি বাড়তে দেওয়া যাবে না। তখন পলি বলে, বাহ রাইমা, তোমার মাথায় কিন্তু শয়তানি বুদ্ধিতে ভরা। রাইমা বলে, সেই জন্যই আপনাকে দিতে পারলাম পিসিমণি, না হলে আপনাকে দিতে পারতাম না। এরপর পিসিমণি খাবারটা গোছাতে থাকে আর সুযোগ বুঝে খাবারে কিছু একটা মিশিয়ে দেয়। এদিকে আখি তখন বলে পুষ্পকে, চলো তুমি যাবে না? ঝিলিককে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে আনতে হবে, কি পারবে তো? পুষ্প বলে, আরে আমি ওকে আমার সাথে করেই নিয়ে আসবো, চল না, দেখছি কি করা যায়। ঝিলিকের জন্যই আমি আমার জীবনের মাতৃত্বের স্বাদ পেয়েছি, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব। এরপর পুষ্প আর আখি বেরিয়ে পড়েছে ঝিলিকের কাছে আসবে বলে, আর ঝিলিক একা একা ভাবতে থাকে গৌরবের সাথে পুরনো কিছু কাটানো সুন্দর মুহূর্তের কথা। আবার এটাও মনে করতে থাকে কিভাবে গৌরবের সাথে প্রথম দেখা হয়েছিল। আর এগুলো যখনই মনে পড়ে ঝিলিক তখন ভাবে কিভাবে সবকিছু পাল্টে যায়, আমাদের জীবনটা কেমন অদ্ভুত টাইপের, কখনো এরকম হাসি খুশি, কখনো আবার স্ট্রাগল, কখনো আবার অনেক দুঃখ, জানি না সবকিছু ভালো থাকবে কিনা। এরপরেই পলি খাবার নিয়ে এসেছে আর বলে, ঝিলিক
এখন তো তোমাকে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে সব সময়। তুমি তো নিজের যত্ন কখনোই করো না। এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আজকে থেকে 24টা ঘন্টা আমি তোমার সাথে থাকবো, তোমাকে খাবার দেব, অবশ্যই তোমার খেয়াল রাখবো, ওষুধগুলো টাইমে টাইমে দেব। ঝিলিক তখন বলে, আরে না না পিসিমণি, এত যত্ন আমার কপালে সইবে না, এত যত্ন আমাকে করতে হবে না। তখনই পলি বলে, কেন করতে হবে না কেন? আমাদের বংশে বংশধর আসছে বলে কথা, আর এই সময় আমি যদি তোমার যত্ন না করি সেটা খুবই বাজে হবে। নাও, আমি তোমাকে খাইয়ে দিই। এরপর ঠিক তখনই চলে এসেছে আখি আর পুষ্প। আখি তখন বলে, দাঁড়াও পিসিমণি, তুমি এই খাবারটা ঝিলিককে খাইও না। তখনই পুষ্প আর আখিকে দেখে ঝিলিক তো অনেক খুশি হয়ে যায় আর বলে, তোরা এসেছিস, আয় আয় ভেতরে আয়। এরপর পলি বলে, কেন রে আখিমা, খাবারটা আবার কি হয়েছে? পুষ্প বলে, আমি আমার মেয়ের জন্য খাবার এনেছি। এই সময় মেয়েরা মায়েদের হাতের তৈরি খাবারই বেশি খেতে পছন্দ করে। ঠিক সেই মুহূর্তেই পলি বলে, ও দিদি, এই খাবারটা তুমি রেখে দাও, রাতের বেলা খাবে, আর এখন বরং আমার খাবারটাই খেয়ে নিক। কিন্তু আখি বুঝতে পারে পিসিমণি মোটেও সুবিধার ব্যক্তি নয়, কিছু একটা গন্ডগোল আছে, তাই খাবারটা কোনোভাবেই ঝিলিককে খাওয়াতে দেয় না আর বলে, না পিসিমণি, তুমি এই খাবারটা এখন আর দিও না। এরপরে ঝিলিক বলে, পিসিমণি, আপনি বরং খাবারটা রেখে দিন, আমি পরে খাবো, এখন আমি আমার মায়ের হাতের তৈরি খাবারটাই খাবো, এসো এসো। পলি তখন চলে যায় খাবারটা নিয়ে রান্নাঘরে। রাইমা বলে, এ কি, খাবারটা আপনি খাওয়াননি ঝিলিককে? তখনই রাইমাকে পলি বলে, কি করে খাওয়াবো? আখি আর আখির মা পুষ্প এসে উপস্থিত হয়েছে। আমার এই তৈরি করা খাবারটা কোনোভাবেই খেতে দিল না, পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। রাইমা তখন বলে, লেগে থাকতে হবে, কোনো না কোনো এক সময় ঠিকই হবে। ঝিলিক তখন বলে, কি হয়েছে মা, তোমরা হঠাৎ করে এসেছো, সব ঠিক আছে তো? আখি বলে, কি হলো মা বলো। পুষ্প বলে, ঝিলিক, তুই এখন আমাদের সাথে চল, আমার বাড়িতে থাকবি, আমি তোকে দেখভাল করব, যত্ন করব। কিন্তু ঝিলিক বলে, গৌরবকে ছেড়ে এই বাড়ি ছেড়ে যেতে একদমই ভালো লাগবে না, আমি তখন কি করব বলো। আর ঠিক তখনই আখি বলে, ঠিক আছে, তাহলে বরং আমি এক কাজ করি, আমি এই বাড়িতে থেকে যাই। আমি যদি থেকে যাই তাহলে আমি ঝিলিককে পাহারা দিতে পারবো। আমি এক কাজ করি, দেবাকে ফোন করে বলে দিই। এরপর দেবাকে ফোন করে বলে, আজকে থেকে আমি ছাতা বাড়িতে থাকবো আর ঝিলিকের দেখাশোনা করব, যতদিন না ঝিলিকের বাচ্চাটা হচ্ছে। এটা শোনার পর দেবা বলে, মানে তাহলে তো অনেক দিন তোমাকে থাকতে হবে। এরপর গৌরব বলে, কি হলো, এত ঝামেলা কিসের? দেবা বলে, আকি, তোমার সাথে আমি পরে কথা বলছি। এরপরে গৌরব বলে, কি হয়েছে? দেবা বলে, আচ্ছা, একটা বাচ্চা জন্মাতে কতদিন সময় লাগে? গৌরব বলে, কতদিন আবার, 8-9 মাস হবে, আমি জানি না, কেন বলো তো? তখনই দেবা বলে, আজকে থেকে ঝিলিককে দেখাশোনা করার জন্য আখি ছাতা বাড়িতে থাকবে, তাই ভাবলাম যদি আমিও থেকে যাই। গৌরব বলে, এটা তো খুব ভালো কথা, ওটা তো তোমারও বাড়ি, আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আর তখনই আখিকে ফোন করে দেবা এটা জানিয়ে দিতেই আখিও খুশি হয়ে যায় আর বলে, দেবাও আজকে থেকে ছাতা বাড়িতে থাকবে। আর এই কথাটা শোনার পর ঝিলিকও অনেক বেশি খুশি।